ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দুইটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই যদি সারা দেশে জয়লাভ করা যেত, তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, তাহলে মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের রাষ্ট্রপতি হতেন না। বুঝেছেন? আমাদের রুহুল কবির রিজভীও হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো। এরাও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। নুরুল হক নূরের এই অবস্থা আজকে হতো না, তিনি অনেক আগে প্রধানমন্ত্রী হতেন। সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না বলেই বিএনপি এখনো সেই আগের মতোই মার্জিত, রুচি সম্পন্ন, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাসী মানুষদের রাজনৈতিক সংগঠন। এটা স্বীকার করতেই হবে, যারা যেভাবেই বলেন না কেন, এটা স্বীকার করতে হবে। এবং এটা বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের মধ্যে এই বৈশিষ্ট্য নেই। সংস্কার করে চিৎকার করে আজকে সবাই কথা বলছেন, এই সংস্কারের জন্মদাতা হচ্ছে বিএনপি। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম যে খাল কাটা শুরু করেছিলেন, সেইটাই ছিল সংস্কার। শহীদ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ থেকে প্রথম শ্রমশক্তি রপ্তানি করেছিলেন বিদেশে, ওইটাই ছিল সংস্কার। দুর্ভিক্ষের তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে খাদ্যে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলেন, ওইটাই ছিল সংস্কার। এরপর থেকে বিএনপির হাতেই বাংলাদেশের সংস্কার সব সাধিত হয়েছে। 27 দফা থেকে আজকে যে 31 দফা হয়েছে, এই সংস্কারের কর্মসূচি 27 দফা থেকে 31-এ নেয়ার জন্য ভূগোলের নিচে ফাইল নিয়ে দিনে রাতে বিকেলে দুপুরে বিভিন্ন বন্ধু সংগঠনের রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে আমি নিজে গিয়েছি ফাইল হাতে। এবং সর্বশেষ হাসিনা পতনের আগে যখন আমাকে গ্রেফতার করা হয়, তখন গোয়েন্দা পুলিশ আমার বাসা তন্ন করেছে সে ফাইল খুঁজে পাওয়ার জন্য। আজকে সেই 31 দফা, এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তির সনদ। আর এই সনদ বাস্তবায়নের জন্য 25শে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন, তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বিএনপি নয়, গোটা জাতি আজকে প্রস্তুত তাকে বরণ করার জন্য। আমরা তাকে বরণ করে বাংলাদেশের মানুষের সামনে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের যে আহ্বান, যে আবেদন এবং গ্রহণ করার তাদের যে মানসিকতা, এই দুটার মধ্যে সংযোগ ঘটিয়ে গণতন্ত্রে পুনঃ উত্তরণের যে ধাপ, যেটা জিয়াউর রহমান সাহেব শুরু করে গেছেন, বেগম খালেদা জিয়ার মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়েছে, সেটা আবার আধুনিক বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার তার নবযাত্রা শুরু করবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং পরবর্তীতে যাকে ইতিমধ্যেই একটু রাজনীতির অঙ্গনে উকি যিনি দিয়েছেন, জায়েমা রহমান, এই চতুর্থ প্রজন্মের ধারাবাহিকতায় বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা অনেক সামনে এগিয়ে নিয়ে যাব।